আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, পড়ন্ত বিকেলে আমরা আজকে আপনাদেরকে একটি এক্সক্লুসিভ ভিডিও প্রোগ্রাম দেখানোর জন্যই চলে আসছি। এই মুহূর্তে আমরা অবস্থান করছি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায়। দর্শক বন্ধুরা, খাঁটি আখের গুড় তৈরির প্রক্রিয়া আজকে দেখানোর চেষ্টা করব। খাঁটি জিনিস বাংলাদেশে পাওয়া খুবই কঠিন, খুবই দুর্লভ হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায়ও অসংখ্য উদ্যোক্তা রয়েছে যারা খাঁটি জিনিসটির সন্ধানে সবসময় ঘুরে বেড়ায়। তেমনই একজন উদ্যোক্তা হচ্ছে মানিকগঞ্জের শাহ আলম। উদ্যোক্তা শাহ আলম ভাই নিজে একজন ব্যবসায়ী, তার নিজস্ব মিষ্টির দোকান রয়েছে, তিনি পেঁপে চাষী। এর পাশাপাশি এবছরে তিনি উদ্যোগ নিয়েছেন খাঁটি আখের গুড় আমাদের দেশের ভোক্তাদের হাতে তুলে দেওয়ার। এখানে এসে দেখতে পাচ্ছি বিস্তীর্ণ পরিবেশে আখ চাষ হয়। এই এলাকায় এখনও কৃষকরা আখ কেটে সেই আখের রস থেকে গুড় তৈরির প্রক্রিয়াটি প্রচলন রেখেছেন। এখনও সেই গ্রামীণ ঐতিহ্য তারা ধরে রেখেছে। ভেজালের সমারোহে আমরা আসলে খাঁটি জিনিসটা সবসময় পাই না। তো খাঁটি জিনিসের সন্ধানে আমরা সেই শাহ আলম ভাইয়ের সাথে কথা বলবো। এখানে মাঠ থেকে সংগ্রহ করা আখগুলো ধুয়ে পরিষ্কার করে সেই ফ্রেশ আখের রস বাইর করে সেই রস কড়াইয়ের মধ্যে জাল করে গুড় তৈরি করা হবে। এখানে আরেকটি মজার বিষয় বলি, আমি অনেক জায়গায় ঘুরে দেখেছি আখের রসের যে গুড় তৈরি হয় সেখানে কখনো আখের রসটাকে শোধন করার জন্য এরকমের দুধ ব্যবহার করা হয় না। কিন্তু শাহ আলম ভাই আখের রসটা পরিশোধন করার জন্য এই রসের সাথে দুধ মিক্সার করবেন, যাতে রসের মধ্যে থাকা অন্য যে উপাদানগুলো আছে ময়লা সেগুলো কেটে যায়। তো সেটিও জানবো, আমাদের সাথে থাকুন। এক্সক্লুসিভ একটি ভিডিও হবে আখের গুড় তৈরি প্রক্রিয়া নিয়ে। চলুন শুরু করা যাক। বন্ধুরা, খাবার জিনিসটা যদি হালাল এবং পরিষ্কার পরিচ্ছন্ন না হয় সেটা আসলে রুচিবোধের বাইরে চলে যায়। আখের যে রস থেকে গুড় তৈরি হয় আমরা এখন কিন্তু অনেকেই খেতে চাই না, কারণ ভেজালের সমারোহে সেই গুড় খাওয়াটা অনেকটা কষ্টসাধ্য। তো এর মাঝেও অনেকে উদ্যোগ নিয়েছেন, যেমনটা আমি বলছিলাম যে শাহ আলম ভাই সেই উদ্যোগটা নিয়েছেন। শাহ আলম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শাহ আলম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছে। অনেকদিন পর আবারও আপনার সাথে কথা হচ্ছে। এর আগে আমরা পেঁপে চাষ নিয়ে দর্শকদের গেছিলাম। আজকে একটা সম্পূর্ণ ভিন্ন উদ্যোগ আপনার। জি, করে খাঁটি যে জিনিসটা আমরা পাই না, পিওর জিনিসটার সন্ধানে আমরা সেই মুক্তাগাছা এসেছি। এখানে দেখতে পাচ্ছি অসংখ্য চাষিরা আখের রস থেকে গুড় তৈরি করে, আপনারও সেই উদ্যোগ নিয়েছেন। আখের রস থেকে গুড় তৈরির বা খাঁটি গুড় তৈরির উদ্যোগটা কেন নিলেন? চাহিদার পরেও দেখা গেছে আপনার আসল জিনিসটা মানে পিওর জিনিসটা পাইতেছে না। সেই চিন্তা থেকে আসলে সামনে রমজান মাস আসতেছে, মানুষ টাকা আছে, মানুষ চাইলেও ভালো জিনিসটা পাইতেছে না। দেখা গেছে আমাদের যে গরুগুলো বাজারে পাওয়া যায় এর মধ্যে রাসায়নিক সার, তারপর অন্যান্য কেমিক্যাল ব্যবহার করা। আসলে আমরা কেমিক্যাল মুক্ত এই গুড় মানুষকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পৌঁছানোর জন্য আর কি উদ্যোগ। পৈতৃক ব্যবসা হলো আমাদের রেস্টুরেন্ট এবং মিষ্টির ব্যবসা ছিল। এই এলাকাতে আমরা আসিভাবে এখানে আমরা পেঁপের বীজ দিছি। এর আগে এখানে দেখলাম যে শত শত বিঘা এখানে এই আখ চাষ হয়। তো এখানে একটা সুযোগ আছে, তো সেজন্য অনেক যেহেতু এখানে সমাহার আছে আখের, তো আমরা এখান থেকে গুড় বানায় দেখা গেছে আমরা সবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরিয়ার মাধ্যমে আমরা পৌঁছে দেবো। এবং যদি আমাদের কাছ থেকে কেউ পাইকারি নিতে চান আমাদের যোগাযোগ করবো, হয়তো একটু পাইকারি রেটেও দেবো ইনশাল্লাহ। চাষিরা যারা আখ চাষ করে, এটা একটা ট্রেডিশনাল বিজনেস। শীতকাল আসলে অনেকে আখ কেটে সেই আখের রস বাহির করে সেখান থেকে গুড় তৈরি করে, সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়টি এটা অনেকটা দেখা যায় না। সেই জায়গা থেকে আপনি এখানে কতটা সচেতনতা অবলম্বন করেছেন এবং ইচ্ছাটা কি, আসলে কি করতে চান? না, আসলে অবশ্যই আমার এটা 100 ইচ্ছা আছে যে আমাদের যদি খরচ হয়, তারপর আমরা আখটা দেখা গেছে আজকে ধুয়ে পরিষ্কার করছি, এরপরে দেখা গেছে আমরা এটা মাড়াই করে ইনশাল্লাহ একটা কড়াইটা আমরা পরিষ্কার করে তারপরে এর মধ্যে করতেছি, জাল দিতেছি। তো আমরা আশা করতেছি 100% এটা পরিষ্কার এবং হালাল এবং কি পরিচ্ছন্ন পবিত্র পাবে মানুষ, কারণ এটা জরুরি বিষয়। আমরা বলছিলাম যে কিছু পেশাদার ব্যক্তি রয়েছে যারা এই আখের রস থেকে গুড় তৈরি করে। তাদের মধ্যে এক ভাইকে আমরা পেয়েছি, এখানে 3টা চুলে একসাথে জ্বলতেছে, গুড় তৈরি করে ভক্তদের হাতে দিচ্ছেন, বিভিন্ন পাইকারদের হাতে দিচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ইনশাল্লাহ খুব ভালো আছে। কতদিন থেকে এই পেশায়? বয়স 15 বছর থেকে আমি এই কাজ করি। এখন আপনার বয়স কত হবে? এখন তো প্রায় 50-এর কাছাকাছি। 50-এর কাছাকাছি। দিনে কয় কড়াই গুড় এরকম নামাতে পারেন? 3টা করে জাল নামাই। এই একটা কড়াইতে কতগুলো গুড় হয়? 44 কেজি, 45 কেজি, 50 কেজি পর্যন্ত হয়। কতগুলো রস এখানে দেওয়া হয়? 14 টিন করে দিই। 14 টিন। হ্যাঁ। আনুমানিক কত লিটার হবে? 16 কেজি হবে। 16 কেজি। আপনি দিনে একাই 3টা করতে পারেন? হ্যাঁ, 3টা করতে পারি। আপনাদের টিমে কয়জন আছে? টিমে আছি 4 জন, একজন ড্রাইভার আর 3 জন চুলায় কাজ করি। ড্রাইভারের কাজ কি? ড্রাইভারে যে কুশল কলে ধরে আর সোয়া শুকায়। আর আপনাদের কাজ হচ্ছে এরকম রস জাল দিয়ে গুড় করা? হ্যাঁ, আমাদের কাজ খালি এই জাল দেওয়া আর এই যে গুড় বানানো। খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়েছে। এতে করে কেমন আয়োজগার কেমন হয়? মোটামুটি ভালোই চলি। হ্যাঁ। কতদিন এখানে থাকবেন? এখানে 2 মাস গত হয়ে গেছে, আর 2 মাস লাগবে।
4 মাস? হ্যাঁ। ঠিক আছে, আপনার কাজ করেন, আমরা আরো কথা বলবো এখানে যে শাহ আলম ভাই গুড় তৈরি করতেছে তার সাথে। শাহ আলম ভাই এইখানে কি হচ্ছে? এখানে তো আপনার এই মারাই করার এই যন্ত্র, এটা এখানে আপনার আখগুলো ধুয়া ক্লিন করে তারপরে এখানে সেখানে মারাই করে তারপরে এই চুলাতে আপনার রস ঝাল করি। আচ্ছা, এখানে আগ দিলে এই রসটা নিচে পড়ে না? জি জি জি, এটার মধ্যে আপনার রসগুলো ওখানে ই করা হয়, চুলা রাখা তারপরে হয়। কড়াইতে দিচ্ছেন? জি জি, কড়াইতে গিয়ে কি হবে? কড়াইতে আপনার এটা গুড় হবে, একদম পিওর গুড় ইনশাল্লাহ। আমরা এটা রাসায়নিক কোনো উপকরণ ব্যবহার করবো না, অর্গানিক গুড় বানাবো ইনশাল্লাহ। কতক্ষণ এখানে জাল হবে এখন? এটা সময় প্রায় 2 ঘন্টা লাগবে। শাহ আলম ভাই, আমি অনেক জায়গায় দেখেছি ন্যাচারালি গুড় তৈরি হয়, কিন্তু আপনি এই রসের মধ্যে দুধ দেওয়ার একটা পরিকল্পনা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা আমরা ক্লিন করার জন্য, এটা পরিষ্কার করার জন্য এটা দুধ নিয়ে আসছি ইনশাল্লাহ। এটা পর্যায়ক্রমে দুধে দেওয়ার সাথে সাথে এটা কাঁচাগুলো আছে এগুলো আপনার ওই ফেনার সাথে একটু গা ধুয়ে চলে যাবো। ময়লাগুলো জি, এরপরে ফ্রেশ গুড় হবে ইনশাল্লাহ। জি, এই সিজনে কি পরিমাণ আখের রস থেকে গুড় তৈরি করা সম্ভব হবে এবং সেটা কিভাবে বাজারে যাবে, ভোক্তাদের কিভাবে আকৃষ্ট করবে? চাষিরা যে গুড়টা তৈরি করে সেটার একটা নির্দিষ্ট বাজার মূল্য আছে, দুধ দিয়ে পরিশোধন করতেছেন, আবার হচ্ছে আপনার আখটাকে ধৌত করে সেটা পরিষ্কার করতেছেন, এখানে বাড়তি একটা খরচ রয়েছে। সেক্ষেত্রে যে গুড়টা পাবেন আপনি, সেটার রেটটা কেমন হতে পারে? না এটা আসলে আমরা তো দেখে গেছে অনেকেই নেটে বিক্রি করতেছে 300 টাকার মধ্যে রেট নিতেছে, তো আমরা এর মধ্যেই এর আশেপাশে রেট নেবো ইনশাল্লাহ। ওইভাবে আপনার কোরিয়ার সহ ইনশাল্লাহ একটা চিপ রেটে মানুষ পাবে ইনশাল্লাহ। খাঁটি গুড় ভোক্তাদের হাতে তুলে দেওয়ার একটা ইচ্ছা শক্তি বা মনোবল আপনার মাঝে আমরা দেখতে পাচ্ছি। এতে করে আপনি সহ আপনার সাথে যারা কাজ করবে তাদের রুজি রুটির ব্যবস্থাটা কেমন হবে এবং এখান থেকে আয়টা কেমন হতে পারে? না আলহামদুলিল্লাহ হবে, আমাদের সাথে বেশ কিছু লোক কাজ করবে এখানে, সব মিলিয়ে দেখা গেছে তাদের আমরা ভালো একটা পারিশ্রমিক দেবো, আমাদের একটু কিছু ইনকাম হয়, এভাবে আমরা কাজটা আগায় নেবো ইনশাল্লাহ। আমাদের দেশে আখ তো পর্যাপ্ত আছে, এখানে শত শত বিঘা আখ আছে, আখ সমস্যা না। আপনার রস এই যে জাল দিয়ে গুড় তৈরি হয়েছে, গুড়ও সমস্যা না, সমস্যাটা হলো এখানে যে কেমিক্যালগুলো ব্যবহার করা, এটা সমস্যা। সেটাকে প্রতিরোধ করতে পারলে জি, জিনিসটা ভালো পাওয়া যাবে অবশ্যই আলহামদুলিল্লাহ। সব মিলে তো মোটামুটি ভালো গুড় দেওয়া সম্ভব হয়েছে। অবশ্যই। এরপরে কি নতুন কোনো জিনিস আসবে না এই গুড় নিয়ে কাজ? না না, ইনশাল্লাহ আমাদের পর্যায়ক্রমে আমাদের মানিগঞ্জের হাজারি গুড় আমরা ইনশাল্লাহ ওটা আরো নিটিল ক্লিন করে সুন্দর করে বানাবো ইনশাল্লাহ সামনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার এই উদ্যোগ ছড়িয়ে যাক সারা দেশে। এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দর্শক, আমরা খাঁটি গুড়ের সন্ধানে এই মুক্তাগাছায় এসেছি। বাংলাদেশের বিভিন্ন জেলায় উপজেলায় প্রচুর পরিমাণে আখ চাষ হয়। সেই আখ থেকে গ্রামীণভাবে ট্রেডিশনালি কিছু পেশাদার মানুষ রয়েছে যারা গুড় তৈরি করে, সেই গুড় আমরা বাজারে পাই। এর পাশাপাশি আমাদের দেশের যে চিনিকলগুলো রয়েছে, যদিও কিছু চিনিকল এখন বন্ধ প্রায়, এরপরও চিনিকল থেকে চিনিও তৈরি হয়। তো আমরা আজকে এই গুড়ের সন্ধানে এসেছি। যে গুড়গুলো বাজারে আমরা পাই, অনেকটাই আমরা ধারণা করে থাকি যে এগুলোর মধ্যে অনেক রাসায়নিক কেমিক্যাল দেওয়ার কারণে অনেকে আমরা খাওয়ার জন্য অনাগ্রহ প্রকাশ করি। সেই জায়গা থেকে শাহ আলম ভাইয়ের এই উদ্যোগটি আমাকে খুবই ভালো লেগেছে। আপনারা যারা পিওর খাঁটি গুড়ের সন্ধান করেন, খোঁজ করে থাকেন, আমার মনে হয় শাহ আলম ভাইয়ের কাছ থেকে সোর্স করতে পারেন, ভালো মানের গুড় আপনারা পাবেন। দর্শক, এই ছিল আখের রস থেকে গুড় তৈরির বিভিন্ন চিত্র নিয়ে আমাদের আজকের এই প্রোগ্রাম। আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।